আজকে আমরা 9 পৃষ্ঠার 3 নম্বর লাইন থেকে পড়তেছি। ওয়া ইলাম আন্নাহু উনজিলাল কুরআনু, কোরআন নাজিলের সময়কাল এবং কোরআন সংকলনের বিষয় নিয়ে আজকের পড়া, ঠিক আছে? তো দেখেন, ওয়া ইলাম, জেনে রাখো যে আন্নাহু, নিশ্চয়, উনজিলাল কুরআনু, আন্নাহু হুর জমির হচ্ছে জমিরে শান, কিরে জমিরে শান, নিশ্চয়, উনজিলাল কুরআনু, কুরআনকে কি করা হয়েছে? অবতরণ করা হয়েছে, আলাইহি, আলান নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, বাদা বিসাতিহি, তার নবুয়ত প্রকাশের পরে, নবুয়ত মানে তাকে প্রেরণের পর আর কি, বাদা বিসাতি মানে নবী হিসাবে প্রেরণের পর, অর্থাৎ এর আগে তিনি নবী ছিলেন, তবে সেটা ছিল গোপন বিষয়, মুকাদ্দারি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও কি ছিলেন? নবী ছিলেন। যখন পৃথিবীতে কিছু সৃষ্টি হয় না তখনও তিনি কি ছিলেন? নবী ছিলেন। সেটা ছিল কি? মুকাদ্দারি বিষয়, দুনিয়াতে এই বিষয়টা গোপন রাখা হয়েছে। যখন 40 বছর হয়েছে তখন এই বিষয়টা কি করা হয়েছে? প্রকাশ করা হয়েছে। বাদা বিসাতিহি মানে তাকে প্রেরণের পর, তাকে প্রেরণ মানে নবী হিসাবে প্রেরণের পর। এর আগে তিনি ছিলেন কিন্তু তখন নবী হিসাবে কি করা হয়নি? প্রেরণ করা হয়নি, নবুয়তের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়নি, এটা গোপন রাখা হয়েছে। যখন হুজুরের বয়স কয় বছর হয়েছে? 40 বছর হয়েছে, তখন নবুয়ত প্রকাশের দায়িত্ব দিয়ে হুজুরকে প্রেরণ করা হয়েছে, ঠিক আছে? ভালো করে বুঝছো? হ্যাঁ, বলছে তার উপর কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে বাদা বিসাতিহি, তার নবুয়ত প্রকাশের পর, ফি সালাসাতি ওয়া ইশরিনা সানাতান, কয় বছরে? সালাসি ওয়া ইশরিন, সালাসি 3, ইশরিন তো হচ্ছে কত? 20, সালাসি ওয়া ইশরিন মানে 23 বছর সময়ের মধ্যে প্রেরণ করা হয়েছে। ফি মুদ্দাতি ইকামাতিহি বিমাক্কাহ, ফি মুদ্দাতি সময়কালে, মুদ্দাতুন মানে কি? সময়কাল, ইকামাতিহি তার অবস্থান করা, বিমাক্কাহ কোথায়? মক্কার মধ্যে, মক্কা গায়রে মুনসারিফ, সেও জের দিছি, জবর দিছি, জেরের হালতে জবর। এ দেখো, তার মক্কায় অবস্থানকালীন সময়ে, কেমন? সুম্মা ফিল মাদিনাতি, তারপর নাজিল হয়েছে কোথায়? তার মদিনায় অবস্থানকালীন সময়ের মধ্যে। সুম্মা ফি হাদিরিহি, তার মুকিম অবস্থায়। সুম্মা ফি সফরিহি, ওয়াফি সফরিহি, তার কি অবস্থায়? ওয়াফি সফরি মানে আই ফি মুদ্দাতি সফরিহি, ফি মুদ্দাতি সফরি, তার সফরের মুদ্দাতের সময়কালে, কেমন? বি আওকাতিন মুখতালিফাতিন, বিভিন্ন সময়ে, নির্দিষ্ট নাই, বিভিন্ন সময়ে, 23 বছরে তার মক্কা অবস্থানকালীন সময়, তার মদিনায় অবস্থানকালীন সময়, এবং মুকিম অবস্থায়, সফর অবস্থায়, ঠিক আছে? বিবিধ অবস্থায় কি হয়েছে? আয়াত তার উপর নাজিল হয়েছে। ওয়াকাদ তাকাফফালাল্লাহু বিজামিহি ফি সাদরিহি, ওয়াকাদ তাকাফফালা, তাকাফফালা, তাকাফফালু, তাকাফফুলান, কাফিলুন বাবে তাফাউল, তাফাউল আর কি, কিফলুন থেকে, কিফলুন অভিভাবকত্ব গ্রহণ করা, অভিভাবকত্ব, কফিল হওয়া আর কি, আমরা বলি না সে আমার কাফিল, কাফিল মানে কি? অভিভাবক আর কি, কাফিল মানে কি? তাহলে এখানে তাকাফফালা মানে অভিভাবকত্ব কি করেছেন? গ্রহণ করেছেন। ওয়াকাদ তাকাফফালাল্লাহু, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, বিজামিহি, বিজামিহি মানে বিজামিল কোরআন, কোরআনকে জমা করে দেওয়ার, ফি সাদরিহি, তার পবিত্র সিনার মধ্যে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফি সাদরিহি মানে ফি সাদরিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিনার মধ্যে কিতাবটিকে কি করে দেওয়ার? জমা করে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা কি করেছেন? গ্রহণ করেছেন। ফালাম ইয়ানসা, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন না? কোরআন শরীফ ভুলবেন না, তিনি কোরআন শরীফ ভুলেন নি। নাসিয়া ইয়ানসা, ইয়ানসাইউ ছিল, কি ছিল? ওই লাম আসলে তখন সে জহর ফিল থাকলে কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়, সেই জন্য লাম ইয়ানসা, লাম ইয়ানসা মানে ইয়ানসাহু আর কি, এটা মূলত কি ছিল? নাসিয়া ইয়ানসাইউ, ওই লাম আসার কারণে কি পড়ে গেছে? ইয়াবর পড়ে গেছে, তারপর হুটা হচ্ছে কোরআন, মানে ফালাম ইয়ানসা আল কোরআনা, তিনি কি বলেননি? আর কোরআন শরীফ বলেননি, সেটা কি? আয়াত কি?
লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। লা তুহাররিক বিহি, যখন কোরআন শরীফ নাযিল হচ্ছে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইয়াদ করার জন্য, মুখস্থ রাখার জন্য বারবার টুট মোবারক লাগতেছেন, তিলাওয়াত করতেছেন। আল্লাহ পাক জাল্লা মাজদুহু এটা দেখছেন যে তার পেয়ারা মাহবুব তার কালামুল্লাহকে রহিত করার জন্য, সরি তার কালামুল্লাহকে ধারণ করার জন্য কি করতেছেন, বারবার এটা কি করতেছেন, বারবার তেলাওয়াত করতেছেন। তখন হুজুরকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট করিয়েন না, লা তুহাররিক বিহি লিসানাকা, এটা রপ্ত করার জন্য আপনি কি করিয়েন না, আপনার ঠোঁটকে নাড়াচাড়া করাইয়েন না, আপনার জিহ্বাকে বারবার কি করেন না, নাড়াচাড়া করিয়েন না। লিতাআজালা বিহি, তাড়াতাড়ি মুখস্থ করার জন্য। এবং ইন্না আলাইনা জামআহু, নিশ্চয় এটা আমার উপর, এই বিষয়টা আমার উপর আমি নিয়েছি, দায়িত্ব নিয়েছি। যে কিসের দায়িত্ব? জামআহু, কোরআনকে জমা করে দেওয়া, একত্রিত করে দেওয়া। কেমন? ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এটাকে জমা করে দেওয়া এবং আপনার সিনার মধ্যে এটাকে মিলাইয়ে দেওয়া অথবা এটাকে পড়তে দেওয়া, এটা আমি আমার উপর কি করে দিয়েছি, দায়িত্ব নিয়েছি। সুতরাং আপনি না পড়লে এটা আপনার সিনার ভিতরে কি থাকবে, এটা আমার ফজল, এটা আমার দয়া। এই জন্য কোরআনের একটা বিষয় হলো, তুমি যখন বারবার কোরআন শরীফ পড়বে দেখবো ওটা কোরআন মুখস্থ হয়ে গেছে। যাতে মনে করো কোরআন শরীফ ইয়াদ নাই, সরল লেগেছে, হাফেজ হয়েছে, অ্যাবস্কারে থাকতে ভালো, কোরআন শরীফ ইয়াদ নাই, সে যদি প্রত্যেক দিন নিয়ম মাফিক, মানে দুনিয়া উল্টাতে পারবে, খাওয়ার যেরকম হাজার ব্যস্ততার মধ্যে দুপুরের বাদ যেরকম 5টা বাজে হইলো খাও, আসরের পরে হইলো খাও, দুপুরের বাদ যেরকম, ঠিক যে সেরকম যদি প্রত্যেক দিন এক পারা করে, যদি সে দেখে দেখে না জানা পড়ে, তার কোরআন শরীফ ইয়াদ হয়ে যাবে, কোরআন শরীফ হয়ে যাবে, ইয়াদ হয়ে যাবে। এটা হচ্ছে কোরআনের মওজুজা। এই জন্য হাফেজদের কমপক্ষে প্রত্যেক দিন এক পারা হলে পড়া উচিত, তাহলে সিনা থেকে কোরআন চলে যাবে। আর সিনা থেকে যদি কোরআন চলে যায়, আসলে ময়দান অন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। আর বেশি বেশি কোরআন পড়ার তো একটা স্মৃতিশক্তিও বাড়ে। এই জন্য চেষ্টা করবে প্রত্যেকদিন কয় পারা, একটা পারা কোরআন শরীফ পড়ার জন্য। তোমরা যারা গায়রে হাফেজ আছো, তোমরা অন্তত ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, জোহরের নামাজের পরে সূরা নাবা, সূরা রহমান, আসরের নামাজের পরে সূরা নাবা, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, এশারের নামাজের পরে সূরা মুলুক, এই 5টা তেলাওয়াত করার চেষ্টা করবে তারা গায়রে হাফেজ। কেমন? আর পাশাপাশি 1 পৃষ্ঠা ধরো 2 পৃষ্ঠা। তোমাদের তো বড় সৌভাগ্য যে তোমরা এখানে প্রত্যেকদিন কি করার সুযোগ পাচ্ছ, অর্থ করার সুযোগ পাচ্ছ, ঠিক না? একটা অর্থবোধক কোরআন শরীফ তেলাওয়াত করা, একটা মানে একটা আয়াতের, এটা গোড়া এক পারা পড়া চাইতে উত্তম। কারণ কোরআন শরীফটার অনুধাবনের বিষয়, সেটা তুমি পাচ্ছ কিসের মাধ্যমে? অর্থের মাধ্যমে। কেমন? তোমরা আল্লাহর রহমতে দুইটাই সৌভাগ্যবান। আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান করুক, আমিন। আচ্ছা দেখো, তাইলে ওয়াকাত তাকাফফালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা কি নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন, বিজামিহি, কোরআনকে জমা করে দেওয়ার, ফি সাদরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনার মধ্যে, কেমন? দায়িত্ব নিয়েছেন। ফালাম ইয়ানসা, সে কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই, এটা বলেননি। ওয়াকাত হাফিজাহু, এবং এটাকে মুখস্থ করেছেন। হাফিজাহু মানে হাফিজুল কোরআনা, কেমন? হাফিজুল কোরআনা অর্থ কি? কোরআনকে মুখস্থ করেছেন। কাফিরুনা, বহু সংখ্যক, মিনাস সাহাবাতি, সাহাবারা, বহু সংখ্যক সাহাবারা কোরআনকে সংরক্ষণ করেছেন, ফি সুদুরিহিম, তাদের কলমের মধ্যে। তাহলে কয় সূরত গেছে এখন? 2 সূরত। এক সূরত হলো আল্লাহ কোরআন শরীফ একত্রিত ওজুর সিনার মধ্যে একত্রিত করে দেওয়ার কি নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন। তাহলে এটা 1 সূরত। 2 সূরত হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক থেকে সাহাবায়ে কেরাম অনেকেই কোরআন শরীফকে তাদের সিনার মধ্যে কি করেছেন, ধারণ করেছেন। তাহলে এটা হচ্ছে কয় সূরত? 2 সূরত। ওয়া কানু ইয়াকরাউনা, তারা সব সময় কোরআন শরীফ পড়তেন। ওয়া ইয়াকুরিউনা, এবং তারা কোরআন শরীফ পড়াতেন। বাবে ফাতিহা থেকে হলে করা, ইয়াকরাউ নিজে পাঠ করা, কিরাআতুল মাসদার। আর আকরা ইউকরি ইকরাউন বাবে ইফাল থেকে, তখন হচ্ছে কাউকে পড়ানো। তাহলে ওয়া কানু ইয়াকরাউনাল কুরআনা, তারা কোরআন পড়তেন। ওয়া ইয়াকুরিউনা, এবং তারা কোরআন পড়াতেন। কথা বুঝা যাচ্ছে? দুইটাই করতেন। তাহলে কোরআন পড়ানো এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। তোমরা চিন্তা করে দেখো কত বড় তকদির নিয়ে দুনিয়ায় তোমাকে 3000 টাকা দিক, 2000 টাকা দিক, এটা কোনো বিষয় না। কিন্তু প্রত্যেক সাহাবায়ে কেরাম শিয়া সন্তানদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে তারা কোরআন শরীফটাকে কি করেছেন, পড়িয়েছেন। এবং এটা সাহাবায়ে কেরামের সুন্নাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নাহ।
ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরু আসহাবাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে কি দিতেন? নির্দেশ দিতেন। কোন সাহাবী? মিন কাতিবিনা আল ওয়াহি। কাতিবিনা মানে ওই ইয়াটা বাদ নুনটা বাদ দিছে আর কি জগতের কারণে, মানে কাতিবে ওয়াহি সাহাবী যারা, তাদেরকে তিনি কি দিতেন? নির্দেশ দিতেন, আদেশ দিতেন, বি আন ইয়াকতুবুহু, যাতে যাতে আন ইয়াকতুবু, লিপিবদ্ধ করার জন্য, হু আল কোরআনা, তারা কোরআনকে লিপিবদ্ধ করার জন্য তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিতেন? নির্দেশ দিতেন, লেখার জন্য নির্দেশ দিতেন। ওয়াকানা যালিকা, আর এটাই হচ্ছে, এই লিখে রাখাটাই হচ্ছে জামা, এই ওয়াকানা যালিকা, আর এটাই জামা, একত্রিত করেছে, আল আয়াতিল মুতাফাররিকাতি, বিচ্ছিন্ন আয়াতগুলোকে, নুজুলান, অবতীর্ণের দিক দিয়ে, অবতীর্ণের দিক দিয়ে যে আয়াতগুলো কি ছিল? বিচ্ছিন্ন অবস্থা ছিল, বিক্ষিপ্ত অবস্থা ছিল। কোন আয়াত নাজিল হয়েছে, এটা লেখা হয়েছে গাছের ছালে। কোন আয়াত নাজিল হয়েছে, এটা লেখা হয়েছে পাথরে। কোন আয়াত নাজিল হয়েছে, এটা লেখা হয়েছে চামড়ায়। কেমন? কোন আয়াত নাজিল হয়েছে, এটা লেখা হয়েছে গাছের পাতায়। এক এক সময় এক এক দিকে কি করা হয়েছে? লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে এগুলো বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এই সবগুলোকে একত্রিত করেছে কিসে? ওই সাহাবায়ে কেরাম, যেটা কোরআন শরীফকে কি করেছেন? লিপিবদ্ধ করেছেন, তারা এটাকে কি করেছেন? একত্রিত করেছেন। ঠিক আছে? ওয়াকানা যালিকা, আর এবং এটাই জামা, একত্রিত করেছে। কি কাকে একত্রিত করেছে? আল আয়াতিল মুতাফাররিকাতি নাকি মুতাফাররিকাতা? মুতাফাররিকাতা। এটা আয়াতি জমা থেকে মফুল। ওই জমা মুয়ান্নাস সালিমের এরাব হচ্ছে হালতে রফার মধ্যে পেশ দিয়ে, হালতে নসব এবং জারের মধ্যে জের দিয়ে। তো মুতাফাররিকাতা এটা কি জমা মুয়ান্নাস সালিম নাকি ওয়াহিদ মুয়ান্নাস গায়ের? ওয়াহিদ মুয়ান্নাস গায়ের, সেজন্য তার পড়তে হবে মুতাফাররিকাতা। ওয়াকানা যালিকা, আর এটাই জমা, একত্রিত করেছে। কেমন? আল আয়াতিল মুতাফাররিকাতা, বিচ্ছিন্ন আয়াতগুলোকে। কেমন? আর যদি মুতাফাররিকাতি যার পড়ো, তখন ওদিকে এটাকে মাসদার করতে হবে। ওয়াকানা যালিকা, আর এটাই হচ্ছে, এটাই হচ্ছে জামা আল আয়াতিল মুতাফাররিকা। জামা তখন মাসদার, জামা আল আয়াতিল মুতাফাররিকা অর্থ কি? এটাই হচ্ছে বিক্ষিপ্ত আয়াতগুলোকে একত্রিত করার নিয়ম। এটাই হচ্ছে বিক্ষিপ্ত আয়াতগুলোকে জমা করা। কিরে, এটাই হচ্ছে বিক্ষিপ্ত আয়াতগুলোকে কেমন? তখন জামআটা হচ্ছে কানার খবর। জামাটা কি? কানার খবর রফা নসব হয়। কানার ইসিম, কানাল্লাহু আলিমা, কানার ইসিম রফা হয়, কানার খবর নসব হয়। কেমন? তাহলে যালিকা হচ্ছে কানার ইসিম, আল জামআ এটা হচ্ছে জাম আল আয়াতিল মুতাফাররিকাতি, এটা হচ্ছে কি? কানার খবর। এখানে জামআ শব্দটা মাসদার, ঠিক রে? মাসদার, ঠিক আছে? দুই সূরাতে করতে পারবে। তাহলে নজুলান কিসের দিক দিয়ে? ফি সুওয়ারিহা, বিভিন্ন সূরার মধ্যে, আল মুআয়্যানাতা কি রে? নির্দিষ্ট, নির্দিষ্ট বিভিন্ন সূরার মধ্যে যেটা অবতরণ হয়েছে। কেমন? তো তারা যে লিখেছে এটা ইশারাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিসের মাধ্যমে লিখেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারার মাধ্যমে লিখেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা এভাবে হবে, এটা এভাবে হবে, এটার মাধ্যমে। তো ওয়াকানু ইয়াকতুবুনা, এবং তারা লিখতেন, লিপিবদ্ধ করতেন, ফি তিলকাল ইওয়ানাতি, ইওয়ানা মানে আই আওয়ানুন আই হিনুন, সময়ে, ওই সময়ের মধ্যে। কেমন? তারা কি করতেন? ওই সময়ের মধ্যে তারা কোরআনকে লিখতেন। ফি সুহুফি, কিসের মধ্যে? সহিফার মধ্যে, ছোট ছোট এই ছোট ছোট রিসালা আকারে লিখতেন। ওয়াল উসুবি, কি রে? ওয়াল উসুবি, উসুব মানে হচ্ছে গাছের ছাল। উসুব মানে কি? গাছের ছাল, গাছের ছাল। উসুব সিম্বা, উসুব মানে কি রে? হ্যাঁ। ওয়াল লিখাফি, কেমন? একটা হচ্ছে আসহুব, সুহুব মানে হচ্ছে মা জামা মিনাস সুফি বাইনা দাফফাতিল কিতাবিল মুশাদ্দাদ। কেমন? আর একটা হচ্ছে ওয়াল উসুব, গাছের ছালের মধ্যে। কেমন? ওয়াল লিখাফি, তাও একই খেজুর গাছের ছাল, কি রে? খেজুর গাছের ছাল। ওয়া গায়রিহা, এগুলোর মধ্যে, লা ফি মাসহাফিন ওয়াহিদিন, একটি মাসহাফের ভিতরে কি করতেন না? লিপিবদ্ধ করতেন না। অর্থাৎ ওয়াকানু ইয়াকতুবুনা ফি তিলকাল আওয়ানাতি, ওই সময়কালের মধ্যে তারা কোরআনকে কি করতেন? লিখতেন। ফি সুহুফি, কিসের মধ্যে? সুহুফের মধ্যে,
ওয়াল উসুবি গাছের ডালের মধ্যে, ওয়াল লিখাফি খেজুর গাছের ছালের মধ্যে, কেমন, ওয়া গায়রিহা এবং অন্যান্য বিষয়ের মধ্যে, কি আছে। তবে লা আই লা ইয়াকতুবুনা, লা ইয়াকতুবুনা তারা কি করতেন না, লিপিবদ্ধ করতেন না, ফি মাসহাবিন ওয়াহিদিন একই মাসহাবের ভিতরে সবগুলাকে লিপিবদ্ধ করতে পারেন নাই। তারা যখন যেখানে যে আয়াত নাজিল হয়েছে তখন সেখানে, যেমন তোমাদের আমার ভিডিও গুলোর মতো আর কি, মনে করো যখন এই মোবাইলটা আমাদের ছিল না তখন একটা ভিডিও করছিল আজহার, একটা করতেছে রবি, একটা করতেছে কে, ওই যে এটার নাম কি, ইয়াতে রোজন থেকে আসতো যে আদনান, একটা করতেছে কে আসিফ, এক একজন এক একটা ভিডিও করে ওটা ওর কাছে থাকতেছে, ওটা ওর কাছে থাকতেছে, কেমন। আমার পরবর্তীতে এগুলো সব একসাথে করে দিতে হচ্ছে না ল্যাপটপের মধ্যে, কথা বুঝা যাচ্ছে। তো সেরকম আয়াত যখন কি হচ্ছিল, নাজেল হচ্ছিল, তখন সাহাবায়ে কেরাম, এখন হুজুরের সাথে সিদ্দিক আকবর একজন ছিলেন, আর একজন আছেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আছেন, তাকে দিয়ে লেখাইলেন। আরেক জায়গায় হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আছেন, তাকে দিয়ে লেখালেন। আরেক জায়গায় আরেকজন আছেন, তাকে দিয়ে লেখালেন। এরকম করে 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 কোরআনের আয়াতগুলো কি করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে, কথা বুঝা যাচ্ছে। ফালাম্মা যখন ইন কাদা নুজুলুহু তার অবতরণ শেষ হলো, বিওয়াফাতিহি তার ওয়াফাতের মাধ্যমে, তার অবতরণ মানে কোরআনের অবতরণ, কোন মার্জে যাবে কার দিকে, কোরআনের দিকে। আই ফালাম্মা যখন ইন কদা সমাপ্ত হলো, নুজুলুল কোরআনে কি কোরআনের অবতরণ, বিওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের মাধ্যমে যখন কোরআনের অবতরণ কি হলো, সমাপ্ত হলো, উলহিমা আল খুলাফা উর রাশিদুনা খুলাফায়ে রাশিদের অন্তরের মধ্যে ইলহাম করা হয়েছে। খোলাফায়ে রাশেদার অন্তরের মধ্যে কি করা হয়েছে, কেন, তখন তার ওয়াহি নাই। নবীদের উপর যা আছে তা হচ্ছে কি ওয়াহি, আর ওয়ালিদের উপর যা আছে তা হচ্ছে ইলহাম, তা হচ্ছে কি, আর মুমিনের উপর যা আছে তা হচ্ছে ফিরাসাত, এটা কি ফিরাসাত, কেমন। বলে খোলাফায়ে রাশিদিনের অন্তরের মধ্যে কি করা হয়েছে, ইলহাম করা হয়েছে, কিসের জন্য, আইয়াজ মাউহু তারা যেন একত্রিত করেন, ফিল মাসহাবি একটি মাসহাবের মধ্যে, ফি মাউদিন ওয়াহিদিন এক জায়গায়, ফি মাউদিন ওয়াহিদিন এক জায়গায়, একই মাসহাবের ভিতরে যেন কি করে, কোরআনকে লিপিবদ্ধ করে একত্রিত করে, এটার জন্য তাদের অন্তরের মধ্যে কি দেওয়া হয়েছে, বলে ফানুসিখা অতঃপর অনুলিপি করা হয়েছে। নাসাখার এক অর্থ হচ্ছে রহিত করা, আবার নাসার এক অর্থ হচ্ছে অনুলিপি করা। ফানুসিখা অতঃপর অনুলিপি করা হয়েছে, কেমন, বিআমরি খলিফাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফার সময়কালে, তিনি কে, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সময়ে, মিন তিলকা সুহুফি ওই সুহুফ থেকে, ওয়াল উসুবি ওই উসুব থেকে, ওয়াল লিখাফি ওই কোথ থেকে, লিখাফ থেকে, ওই যে যেগুলো বিক্ষিপ্ত ভাবে কি ছিল, সরাইসি দিয়ে ছিল, সেখান থেকে কি করা হয়েছে, অনুলিপি করা হয়েছে। কার সময়কালে, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সময়কালে, কিসের মধ্যে, এক জায়গার মধ্যে এগুলাকে কি করা হয়েছে, মিন সুদুরির রিজালি এবং কিছু ছিল মানুষের সিনার মধ্যে, কেমন, সেখান থেকে নেওয়া হয়েছে, চয়ন করা হয়েছে, ঠিক আছে। মুরাত্তাবান সাজানো অবস্থায়, আয়াতুহু তার আয়াত সমূহ, ওয়া সুওয়ারুহু তার সূরাত সমূহ, কামা কানা যেমনি ভাবে ছিল, মুরাত্তাবান বিন্যস্ত, ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে, কেমন ছিল। তো সাহাবায়ে কেরাম অনেকে হাফেজ ছিলেন না, এটাকে ধারাবাহিক ভাবে মুখস্থ করেছেন না হুজুর থেকে, তোমরা যেরকম শুনতেছো, এরকম অনেক সাহাবায়ে কেরাম এটা সরাসরি হুজুর থেকে কি করেছেন, মুখস্থ করেছেন, শুনেছেন থেকে। তাওকীফাম মিনহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাওকীফান মানে ওয়াকফুন থেকে, ওই অনুসরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে কি করা হয়েছে, অনুসরণ মানে যেভাবে এসেছে সেটাকে অনুসরণ করে, ঠিক আছে। মাহফুজান ফি সুদুরিল হুফাজি এই অবস্থায় যে, মাহফুজান যেটা সংরক্ষিত অবস্থায় ছিল, ফি সুদুরিল হুফাজি কাদের সিনার মধ্যে, হাফেজদের সিনার মধ্যে, ওয়াল কুররাই এবং কারীদের সিনার মধ্যে, মিনাস সাহাবাতি সাহাবায়ে কেরাম কারীদের এবং এই হাফেজদের সিনার মধ্যে যে অবস্থা কি ছিল, সংরক্ষণ ছিল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেভাবে বলা ছিল, ইশারা ছিল, তাওকীফ মানে কি, উকুফ আর কি,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেভাবে অবগত করা ছিল, এটার উপর ভিত্তি করে কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে বিন্যস্ত করা ছিল, এটার উপর অনুসরণ করে হযরত সিদ্দিক আকবরের সময়ে সর্বপ্রথম কোরআনের কি করা হয়েছে, কোরআনকে অনুলিপি করা হয়েছে। মানে গাছের ছাল থেকে, কেমন ওই যে চামড়া থেকে, কেমন বিভিন্ন খেজুর গাছের ছাল থেকে, গাছের পাতা থেকে, যেখানে যেখানে বিক্ষিপ্ত অবস্থায় ছিল, সেখান থেকে সিদ্দিক আকবরের সময়কালে সর্বপ্রথম এটাকে কি করা হয়েছে, অনুলিপি করা হয়েছে, একত্রিত করা হয়েছে। ঠিক আছে, বুঝতেছো? সুম্মা নুসিখা সালিসান মিনাল মুসহাফি সিদ্দিকি। তাহলে এক নম্বর যুগ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে, তারা সাহাবায়ে কেরামের সময় লিখেছেন। দুই নম্বর হলো সিদ্দিক আকবরের সময়ে তিনি সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় যেগুলাকে লিখেছেন সেগুলাকে তিনি কি করেছেন, একত্রিত করেছেন। তিন নম্বর যুগ হলো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে। সুম্মা নুসিখা, তারপর অনুলিপি করা হয়েছে সালিসান, কয়বার? তৃতীয়বারে অনুলিপি করা হয়েছে মিনাল মুসহাফি সিদ্দিকি। কোত্থেকে? মুসহাফি সিদ্দিকি থেকে। মুসহাফি সিদ্দিকি মানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটাকে কি করেছেন, অনুলিপি করে রেখেছিলেন, এবং এটা হযরতে হাফসা বিনতে উমর, হযরতে হাফসার কাছে অনুলিপিটা কি ছিল, জমা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কেমন উম্মুল মুমিনিন হযরত হাফসার কাছে এটা ছিল। সেখান থেকে অনুলিপি করা হয়েছে কার সময়কালে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে এটা কি করা হয়েছে, অনুলিপি করা হয়েছে। নুসাখান আদিদাতান, অনেক নুসখা। এই নুসাখা এটা কিসের জমা? নাসখুনের জমা, মানে অনেক অনুলিপি। আদিদাতান মানে হচ্ছে বহু সংখ্যক। কেমন? ফি খিলাফাতি সাইয়্যিদিনা উসমান, কার সময়কালে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালের মধ্যে ওই মুসহাফে সিদ্দিকি থেকে অনেকগুলো কি নুসখা, এই অনেকগুলো নুসখাতুনের জমা আছে। নুসখাতুন, নুসখা বলি আমরা, নুসখা মানে এটা পুরান নুসখা, এটা নতুন নুসখা, এটা মিশরি নুসখা, মানে পান্ডুলিপি আর কি। অনেকগুলো পান্ডুলিপি কি করা হয়েছে, তৈরি করা হয়েছে কার সময়কালে? সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে। বিআমরিহি, তারই নির্দেশে। সানাতা 25, কত শতাব্দীতে, কত হিজরিতে? 25 হিজরিতে। কত হিজরিতে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালার কি 25 হিজরি, সেই সময়টা। দ্বিতীয়বার হচ্ছে হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, আর প্রথমবার হচ্ছে একদম প্রথমবার হচ্ছে সাহাবায়ে কেরাম। হুজুর সাহাবায়ে মানে প্রথমবার হচ্ছে সাহাবায়ে কেরাম, বুঝে দিলাম তো। হুজুরের সিনা মুবারক থেকে যখন আয়াত শরীফ নাযিল হয়েছে, তখন হুজুরের সিনা থেকে এটাকে নোট করেছে কারা? সাহাবায়ে কেরাম। এটা হচ্ছে প্রথমবারের সংকলন। এটার দরকার ছিল চতুর্থবার, কারণ সর্বপ্রথম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হুজুরের সিনায় বসিয়ে দেওয়া এটা। দুই নম্বর হচ্ছে হুজুরের সিনা থেকে সাহাবায়ে কেরামের সিনা মুবারকে নেওয়া। তিন নম্বর হচ্ছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, ওই যে কোথাও চরণে বিক্ষিপ্ত ছিল, গাছের পাতায় ছিল, কোথাও সামরায় ছিল, কোথায় পাথরের উপর ছিল। কেমন? আল ওসুব মানে গাছের ছাল, তো আল লিখব মানে হচ্ছে পাথর। আল লিখব মানে কি? পাথর। আল হিজারা, ওই যে পাথরের উপর লেখা ছিল, সেখান থেকে কি করেছেন, সংরক্ষণ করেছেন। কথা বুঝাচ্ছে? তারপরে এখান থেকে এনে এক জায়গায় জমা করেছেন। তাহলে এটা কয় নম্বর হলো এখন? 3 নম্বর। 4 নম্বর হলো হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সময়কাল। যেহেতু ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের যেটা আছে, এটা তো শুধু হুজুরের জন্য খাস, সেই জন্য ধারাবাহিকভাবে আসছে কয় সূরাতে। একটা হচ্ছে সাহাবায়ে কেরাম হুজুর থেকে নিয়ে নোট করেছেন, গাছের পাতায়, গাছের ছালে, চামড়ায়, পাথরের উপর লিখেছেন। 2 নম্বর হচ্ছে সেখান থেকে সিদ্দিক আকবর একত্রিত করেছেন, একটা মাসহাব বানিয়েছেন। 3 নম্বর ওই মাসহাব থেকে, মাসহাবে সিদ্দিকি থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, এটাকে জমা করেছেন একত্রিত। আবার অনেকগুলো নুসখা কি করেছেন, তৈরি করেছেন। ঠিক আছে, দেখো সিদ্দিকি আদিদান ফি খিলাফতি সাইয়্যিদিনা উসমান, ওয়া কানা যালিকা মুওয়াফিকান। সিদ্দিক আকবর হয় সেজন্য ওনার উপাধি তো জামিউল কুরআন। উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি প্রসিদ্ধ হয়েছেন, তখন অনেকগুলো নুসখা বিভিন্ন দিকে ছড়ায় পড়ছে, সেগুলাকে তিনি একত্রিত করে একটা নুসখা রেখে বাকি নুসখা সবগুলা কি করে ফেলছেন। কেমন? তখন জ্বালাই ফেলাটা আবশ্যক ছিল, এখন জ্বালানো যাবে না, এখন দাফন করতে হবে। কোরআন শরীফ যদি পুরান হয়ে যায়, ছিঁড়ে যায়, পড়াও যোগ্য হয়ে যায়, এটাকে কি করতে হবে? এখন
এখন কবরস্থানের মধ্যে গিয়ে গেড়ে ফেলতে হবে। অন্য পবিত্র জায়গায় যেখানে মানুষের হাঁটা চলা নাই সেরকম জায়গায় পারবে। এখন কি করতে হবে? দাফন করতে হবে। কেমন? কিন্তু সেই সময় জ্বালাই ফেলছে কেন? কারণ তখন যদি মাটিতে গেড়ে ফেলতো, মুনাফিকরা এটা তুলে ষড়যন্ত্র করতো, কেমন, এবং এটা বিকৃত করে ফেলতো। সেই জন্য তিনি এগুলাকে কি করেছিলেন? জানিয়ে দিয়েছিলেন। কথা বুঝাচ্ছে? তো বুঝছে না? না হলে কোরআন শরীফ জানানো, এখন এটা জানানো কি হবে না? জায়েজ হবে না। ঠিক আছে, এখন কি করে ফেলবে? সেই যুগ আর এই যুগের মধ্যে পার্থক্য আছে না? ইখতিলাফুল ফতোয়া বি ইখতিলাফিজ জামান। জামানার ভিন্নতার কারণে ফতোয়া কি হয়ে যাবে? পরিবর্তন হবে। এখন তো কোরআন নিয়ে আর কি করা, ষড়যন্ত্র করার সুযোগ নাই। এটা তো কি হয়ে গেছে? এখন মাসহাব হয়ে গেছে, পৃথিবীতে ছড়া গেছে, হাফেজদের সিনার মধ্যে এখন বসে গেছে। এখন আর এটা নিয়ে 2 নম্বরই করার সুযোগ নাই। সেই সময় তো কি ছিল? সুযোগ ছিল। সেই জন্য উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এগুলাকে কি একটা রেখে বাকিগুলা জ্বালিয়ে ফেলেছিলেন। এবার আসো, কানা যালিকা মুআফাকান লিল আরদাতিল আখিরা, বলে এখন যেটা আছে, যে নুসখাটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে নুসখাটা রেখেছেন, বলে কানা যালিকা, ওটা ছিল মুআফিকান, সরাসরি অনুসরণ কিসের? লিল আরদাতিল আখিরা, সর্বশেষ বারের অনুসরণ। সর্বশেষ বার মানে আল্লাতি আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? পড়ে শুনিয়েছেন আলা জিবরিলা, জিবরিলের উপর, ফি রমাদানা, রমজান মাসের মধ্যে। অর্থাৎ জিবরিল আমিনের উপরে রমজান মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষবারে যেটা কি করে শুনিয়েছেন, পাঠ করে শুনিয়েছেন, সেটার উপরে কি করা হয়েছে? অনুসরণ করে এটাকে রাখা হয়েছে। কথা বুঝাচ্ছে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমজান জুড়ে একবার হযরত জিবরিলকে কোরআন শরীফ কি করতেন? শোনাতেন। জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহকে একবার শোনাতেন। আমরা 2 জন দিয়ে পড়াই না তারাবি, এটা কাজ সুন্নাত, রাসূলুল্লাহ এবং জিবরিল আমিন আলাইহিস সালামের সুন্নাত। এরা শোনাতেন, জিবরিল আমিন আলাইহিস সালাম শোনাতেন, হুজুর শুনতেন। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাতেন, জিবরিল আমিন আলাইহিস সালাম শুনতেন। কথা বুঝছেন? বরাবর বুঝতে পারছেন বিষয়টা? তো সেই জন্য সর্বশেষ বার হুজুরের জাহেরে হায়াতের সর্বশেষ বার যেটা, সেই সময় যেটা কি করেছিলেন? পেশ করেছিলেন জিবরিল আমিন আলাইহিস সালামের উপর, এবং জিবরিল আমিন আলাইহিস সালাম হুজুরের উপর যেটা কি করেছিলেন? শুনিয়েছিলেন, সেটাকে কি করা হয়েছে? এই মাসহাবে উসমানের মধ্যে স্থান দেওয়া হয়েছে। কথা বুঝছেন? ওয়াকানা যালিকা, আর এটাই হচ্ছে মুআফিকান, অনুসরণ করে, লিল আরদাতি, বার, লিল আরদি মানে কি? বার, আল আখিরা, শেষবার, শেষবারের অনুসরণে তৈরি করা হয়েছে। কেমন? আল্লাতি, কোন শেষবার? আল্লাতি আরাদা রাসূলুল্লাহ, যেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, পেশ করেছেন, আলা জিবরিলা, জিবরিল আমিন আলাইহিস সালামের উপর, ফি রমাদানা, কিসের মধ্যে? রমজানের মধ্যে, সুম্মা আরসালাহা, তারপর এটাকে প্রেরণ করেছেন, সুম্মা, অতঃপর, আরসালাহা, এই নুসখাকে, যে নুসখাগুলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? ওই একটা নুসখা রেখে বাকিগুলোকে কি করেছেন? জ্বালিয়ে ফেললেন। আর যে একটা নুসখা ছিল, ওই একটা নুসখাকে তিনি অনেকগুলো অনুলিপি করিয়েছেন। অনুলিপি করে সুম্মা আরসালাহা, ওই অনুলিপিগুলোকে তিনি পাঠিয়ে দিয়েছেন ফিল আফাকি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে। উফুকুন আফাকুন, বিভিন্ন দিক আর কি। উফুকুন আফাকুন, পৃথিবীর বিভিন্ন দিকে তিনি সেগুলোকে কি করে দিয়েছেন? বিভিন্ন রাজ্যে যখন ইসলামী হুকুমত যেখানে যেখানে ছিল, সেখানে যেখানে তিনি একটা একটা নুসখা পৌঁছে দিয়েছেন। কথা বুঝাচ্ছে? ওই একটা থেকে কপি করেছে আর কি। যেমন একটা বই এটা আছে, এটাকে তুমি ফটোকপি করে 100 কপি বানাইছো না? তো সেই সময় তো ফটোকপি ছিল না, সেই সময় লিখতো আর কি। একটা নুসখা থেকে দেখে 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 অনেকগুলো নুসখা লিখিয়েছে আর কি। এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ছিল, তো অনেকের কাছে তো বিভিন্ন ধরনের কি ছিল? নুসখা ছিল না, যে যেদিক থেকে যা পাইছে সে সেদিক থেকে সেটা লিখে নিছে। এই সব কিছুকে কি করে দিছে আর কি। কথা বুঝো নাই? উনি তো একটা করেছেন ওনার সময়কালে একটা করার পরও সেখানে আরো অনেকের কাছে কি ছিল? নুসখা ছিল, আগের গুলা ছিল। তো সেখান থেকে যার কারণে গিয়ে ইসলামের এমন বিভিন্ন সূরত ছিল, এক এক সময় এক একজন মনে করে যে যে ভাষায় পড়তো। আরবের তো বিভিন্ন গোত্রভেদে ভাষা আছে না? তো বিভিন্ন ভাষা ভেদে কি হয়ে যেত? ওই আয়াতের পার্থক্য হইতো, তেলাওয়াত উচ্চারণের পার্থক্য হইতো। তখন সব গোত্রের কাছে এরকম আলাদা আলাদা করে কি থাকে? কোরআন থাকে। তাহলে একসময় তো কোরআন নিয়ে একতলাপ হয়ে যাবে। এই জন্য গোত্র যেটাই হোক, একটা ভাষাকে কি করে দেওয়া হয়েছে?
নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এই সূরাতে পড়বে। কথা বুঝাচ্ছে? যেমন আমাদের এখানে চট্টগ্রামের ভাষা আছে না, সিলেটের ভাষা আছে না, রাজশাহীর ভাষা আছে না, বরিশালের ভাষা আছে না, বিভিন্ন অঞ্চলের ভাষা আছে না, কিন্তু সব অঞ্চলের মানুষ একটা ভাষা বুঝবে, সেটা হচ্ছে প্রমিত ভাষা। করা হয়েছে না প্রমিত ভাষা, কিন্তু রাষ্ট্রীয় ভাষা বলা হয়েছে না। কেন করা হয়েছে? গোটা দেশে তুমি যেখানে যে ভাষা বলো না কেন, যখন প্রমিত ভাষা কথা বলবে সবাই কি করবে? এটা বুঝবে। কথা বুঝো নাই? ঠিক এটাও একটা ভাষা কি করা হয়েছে, দেওয়া হয়েছে, যে যে গোত্রের ভাষায় পড়ে পড়ুক, কিন্তু কোরআনের ভাষা হবে কয়টা? একটা। এই ভাষার উপরে সবাই পড়বে, এই ভাষার উপরে তেলাওয়াত করবে। কথা বুঝা যাচ্ছে? এগুলো হচ্ছে আসতেছে, এগুলো কথা সামনে আসতেছে। এগুলো হচ্ছে কিরাত আর কি, 7 কিরাত, যেমন পঠন পদ্ধতি আর কি, 7 ধরনের পদ্ধতি কি করে, এটা সেই সময় ছিল। এখন দেখো শেষ, ওয়ানাসাখান নাসু, এবং মানুষেরা কি করেছেন? অনুলিপি করেছেন, মিন যালিকাল মাসহাফি, এই মাসহাফ থেকে মানুষেরা কি করেছেন? অনুলিপি করেছেন। কোন মাসহাফ? আল মুসাম্মা, যে মাসহাফ থেকে নামকরণ করা হয় বিল ইমাম, মানে মাসহাফ আল ইমাম, মাসহাফুল ইমাম, ইমামের মাসহাফ। কেমন? এটা হিসেবে কি করা হয়? নামকরণ করা হয়। বলে এখান থেকে নকল করেছেন নুসাখান কাসিরাতান, অনেকগুলো নুসখা, নুসখাতুনের যেমন নুসাখান, অনেকগুলো নুসখাকে তারা কি করেছেন? অনুলিপি করেছেন। লা ইউমকিনু, সম্ভব নয়, ইহসাউহা, সেটার কি করা? গণনা করা। ইহসাউন, ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, ইহসাউন মানে গণনা করা, যেটা গণনা করা কি নয়? সম্ভব নয়। এবং এই এর প্রত্যেকে হযরত মাসহাফুল উসমানীর, মাসহাফুল ইমামের প্রত্যেকে কেমন? ফান্তাশারাতিল মাসাহিবু, মাসহাফ সমূহ কি হয়ে পড়ছে? ছড়িয়ে দিয়ে পড়ছে। ফিল আফাকি, বিভিন্ন প্রান্তে, ওয়াল বিলাদি, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন প্রান্তে এই মাসহাফগুলো কি হয়ে পড়েছে? ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ঠিক আছে? তারপর এখান থেকে এসে বলা হচ্ছে যে কোরআনের সূরার কত সংখ্যা, কত আয়াত সংখ্যা কত, এই সম্পর্কে আলোচনা। ঠিক আছে? কালকে সময় আজকে নেই।